বউরে বউ মনে করতে হইব। বউরে যদি দাসী মনে করেন এই বউ আর টিকতো না। পরে পড়ায় পড়ায় বিয়া করবেন আর বউরে দোষ দিবেন, বউ বালা না বউ বালা না। কিন্তু আপনি যে বেড়া ঠিক না, বউর যে দাসী মনে করেন সেটা আর বুঝেন না। ঠিক আছে, বউরে বউ মনে করেন। ওকে প্রিয় দর্শক, আপনারা শুনতে পারলেন শর্মিলা আলম হাসানকে বলল যে আপনি বউকে বউ মনে করেন না, বউকে দাসী মনে করেন, এর কারণেই আপনার বউ থাকে না। তো শর্মিলা কিন্তু এই কথাটি ইচ্ছা করে বলেনি, কারণ শর্মিলা একসময় তার বউ ছিল, তার ঘরে সংসার করছে। সংসার করার পরে সে বুঝতে পারছে আলম হাসান কোন ধরনের মানুষ, এর কারণে কিন্তু শর্মিলা এই কথাটি বলতে বাধ্য হয়েছে। তবে আরেকটি কথা, মুক্তা যখন আলম হাসানের বউ ছিল, আলম হাসান মুক্তাকে প্রথম কিন্তু অতটা ভালোবাসেনি। যখন দেখে মুক্তা বারবার চলে যাচ্ছে, এরপরে কিন্তু মুক্তাকে প্রচুর পরিমাণে ভালোবাসা দেখানো শুরু করে বা ভালোবাসতে শুরু করে। এক পর্যায়ে মুক্তাকে নিয়ে কিন্তু অন্য একটি ফ্ল্যাট ভাড়াও নিয়েছিল, সেখানে তারা থাকতো। কিন্তু তারপরেও কিন্তু মুক্তা তার সাথে থাকলো না বা তার সংসার করলো না। প্রিয় দর্শক, ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আলম হাসান এখন মনমরা হয়ে ভিডিও বানায়, সেট ভিডিও টাইপের ভিডিওগুলো বানাচ্ছে ইদানিং দেখতে পাচ্ছি। কিন্তু অন্যদিকে মুক্তা এই যে ভালো ভালো ভিআইপি গাড়িতে, ভিআইপি হোটেলে দেখা যাচ্ছে তার টিকটক ভিডিওগুলো, কিন্তু আমি বুঝতে পারতেছি না সে কি করতেছে। আমি তবে জানি যে সে নাকি রাতের পাখি, হোটেলে নাকি সে বাড়াই চালিত, এরকম টাইপের কথা শুনলাম। তো প্রিয় দর্শক, আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করবেন। আসলে কি মুক্তা এই টাইপের মেয়ে কিনা? কারণ সবাই বলে মুক্তা এই টাইপের লোক। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।